মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলা ছাত্র পরিষদ কর্তৃক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্তের ছাত্র ভাইয়েরা, আজকে আমার বিষয় সম্পর্কে আপনারা অবগত রয়েছেন, তা হলো যুব সমাজের নৈতিক অধঃপতনের কারণ ও তার প্রতিকার। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যুবক কাকে বলে। বালেগ হওয়ার পর থেকে 40 বছর বয়সের মধ্যে অবস্থান করে আর এরা সমাজের মধ্যে বসবাস করে, তাই তাদেরকে যুব সমাজ বলা হয়। যুব সমাজের নৈতিকতার প্রদর্শন এতটাই ভয়াবহ ও জঘন্য যা বলার অবকাশ থাকে না। পৃথিবীতে ভালো হোক অথবা মন্দ হোক, যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী, যা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তাই আমি আপনাদের সামনে যুব সমাজের নৈতিক অধঃপতনের কারণ ও তার প্রতিকারগুলো বর্ণনা করছি। 1 নম্বরে যুব সমাজের আদর্শ। এই আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আদর্শ ঠিক না থাকলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে নিমজ্জিত হবে, কোনো শক্তিই তাকে ঠেকাতে পারবে না। বর্তমানে যুব সমাজের আদর্শ বলতে কিছুই নেই। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি নির্লজ্জ বেহায়াপনার মতো কাজকর্ম চলছে। অতএব যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে যুব সমাজকে হতে হবে আদর্শবান। অতএব আদর্শবান হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, যেমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শে আদর্শিত হয়ে সোনার সমাজ উপহার দিয়েছিল। 2 নম্বরে অর্থনৈতিক অবস্থা। যুব সমাজ যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়, যুব সমাজের মধ্যে যদি বেকারত্ব বেড়ে চলে, তাহলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। অতএব যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে যুব সমাজকে অর্থনৈতিকভাবে সবল রাখা একান্তই জরুরি। 3 নম্বরে আল খামতা, মাদকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। নেশাদার দ্রব্য পান করে একজন যুবক সমাজকে কলুষিত করতে একটু দ্বিধাবোধ করে না। সর্বসময় সে অন্যায় অশ্লীলতার সাথে নিমজ্জিত থাকে। অতএব যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে যুব সমাজ থেকে মাদকতা দূর করতে হবে। 4 নম্বর আল মাইসির তথা জুয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাধি, যার মাধ্যমে যুব সমাজের মধ্যে কলহ মারামারি লেগেই থাকে। সেই জুয়াকে, সেই যুব সমাজকে যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে যুব সমাজ থেকে জুয়াকে দূর করতে হবে। 5 নম্বরে জিনা। এই জিনা বিভিন্নভাবে সম্পাদিত হয়ে থাকে। প্রেম প্রীতি ভালোবাসার নামে এই জিনা সম্পাদিত হয়ে থাকে, বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে, উলঙ্গ অশ্লীল ছবির মাধ্যমে এই জিনা সম্পাদিত হয়ে থাকে। অতএব এই যুব সমাজকে যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলের উপর এই মোবাইল ফোনের অপব্যবহারকে আমাদেরকে ঠেকাতে হবে। অতএব উক্ত আলোচনার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে এই যুব সমাজের নৈতিক অধঃপতনের কারণ ও তার প্রতিকার একমাত্র যুবকদের দ্বারাই সম্ভব, কারণ তারা দেশ ও জাতির ভবিষ্যৎ, তারাই পারবে দেশ